বগুড়ার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত খাবার আলুঘাটি এবং জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার মিল্লিবাদ, যা খাওয়ার জন্য আপনার আর বগুড়া বা জামালপুর যেতে হবে না, এগুলো এখন পেয়ে যাবেন ঢাকাতেই। আর এই ফেমাস খাবারগুলো ট্রাই করার জন্য আমি চলে আসছি বাংলা বাইটে। এটি মূলত একটা ফুড কার্ট, আর এই ফুড কার্টের মধ্যে ওনারা মূলত এই ট্রেডিশনাল খাবারগুলো বিক্রি করতেছে। তো আসার পরে আমি ওদের মেনু দেখে আলুঘাটি এবং খিচুড়ি নিয়ে নিই, যার দাম ছিল 170 টাকা। তার পাশাপাশি মিল্লি এবং খিচুড়ি নিয়ে নিই, যার দাম হচ্ছে 180 টাকা। অনেকের মাথায় কোশ্চেন আসতেছে মিল্লি কি? মিল্লি মূলত জামালপুর এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই হচ্ছে মিল্লি। আর এই মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয়, কারো 40 বা বিশেষ কোনো অনুষ্ঠানে এই খাবারগুলো খাওয়া হয়। আর এই মিল্লি মূলত বানানো হয় গরু, খাসি অথবা মহিষের মাংস দিয়ে, তারপর চালের গুঁড়ো দিয়ে এটা একসাথে মিশ্রণ করে বানানো হয়। আর আলুঘাটিটা মূলত বানানো হয় আলুটা আগে সিদ্ধ করে তারপর এটা স্ম্যাশ করা হয়, তারপর মাংসটা খুব ভালোভাবে কষানোর পর আলুঘাটিটা দেওয়া হয়, তারপর সবগুলো একসাথে মিশ্রণ করার পরই হয়ে যায় আলুঘাটি। আর এটা বগুড়ার সব থেকে সুস্বাদু খাবার, অলসো বিখ্যাত খাবার। আর এই বিখ্যাত খাবার তারা মজলিসে পরিবেশন করা হয়, আর কোনো মেহমান গেলে তাদেরকে দেওয়া হয়। তো আমি খিচুড়ির সাথে আলুঘাটি নিয়েছি, এখন এটা ট্রাই করে দেখা যাক এটার টেস্ট কেমন। আলুঘাটির মধ্যে যে মাংসটা দিয়েছে সেটা একদমই সফট ছিল। তো এখন বিসমিল্লাহ বলে আমি মুখে দিয়ে দেই। ভাই, এটার টেস্ট একদমই অন্য লেভেলের। যদিও আমি এটা আগে কখনো ট্রাই করি নাই, তাই আমি বুঝতেছি না এটার টেস্ট এক্স্যাক্টলি অথেন্টিক কিনা, বাট টু বি অনেস্ট এটা আমার কাছে অনেক মজা লাগছে। আমি এটা দ্বিতীয়বার আবার ট্রাই করতে যাব। তো এখন ট্রাই করে দেখবো মিল্লি খেতে কেমন লাগে। এন্ড মিল্লিতেও আপনি 3 থেকে 4 পিস মাংস পেয়ে যাবেন, সবগুলো আপনি সলিড পাবেন না, হাড্ডি সহ চর্বি সহ পেতে পারেন। তো এখন ট্রাই করে দেখা যাক। মাংস, খিচুড়ি এবং এটার গ্রেভি একসাথে মাখিয়ে আমি মুখে দিয়ে দিলাম। ভাই, আমি কি বলবো, এটার টেস্ট এত মজা, এত মজা। খিচুড়ি এবং মিল্লি ভাতের কম্বিনেশনটা একদম এক কথায় বলতে গেলে অসাধারণ। আমার কাছে আলুঘাটি এবং মিল্লি দুইটাই অনেক মজা লাগছে। তো আপনারা যারা এখনো ট্রাই করেন না এগুলা, আমি বলবো এগুলো আপনারা মাস্ট ট্রাই করবেন। আর এটার লোকেশন হচ্ছে মিরপুর 13 VRT এর ঠিক অপোজিট গলিতে, SOS ভোকেশনাল সেন্টারের একদম পাশে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।